এটা হচ্ছে 6 জানুয়ারি 2025 এর সেকেন্ড শিফটের পেপার থেকে নেওয়া প্রশ্ন। ওকে, এখানে আমাদের মোড এন্ড ফিগার আইডেন্টিফাই করতে হবে। ওকে, মোড এন্ড ফিগার আইডেন্টিফাই করবো। ওকে, তো মোড এন্ড ফিগারের জন্য কয়েকটা বিষয় মনে রাখতে হবে। প্রথমত, মোড আমরা কাকে বলি? ঠিক আছে, আচ্ছা এটা আমরা কোথায় পড়ছি এটা যদি একবার জেনে নাও তাহলে ভালো হবে। ঠিক আছে, ইন্টারেস্ট পাবে যারা এখনই ক্লাস তাদের ক্ষেত্রেও সেটা সুবিধা হবে। ঠিক আছে, দেখো আর্গুমেন্ট আমরা আলোচনা করেছি। ওকে, আর্গুমেন্টে দুটো ভাগ পড়েছি আমরা, একটা ছিল ডিডাকটিভ আর একটা ছিল ইনডাকটিভ আর্গুমেন্ট। এগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি অলরেডি। ওকে, এগুলোতে আমি আর আসছি না। এরপর ডিডাকটিভকে আমরা আরো ফার্দার দুভাগে ভাগ করেছিলাম, মেডিয়েটেড অ্যান্ড ইমিডিয়েট আর্গুমেন্ট। ওকে, এই যে মেডিয়েটেড বলছি এটাকে আবার একটা নামে জানা যায়, সিলগিজম। ওকে, সিলগিজম নামে জানি। ওকে, আর তাহলে সিলগিজম বা মেডিয়েটেড আর্গুমেন্ট কাকে বলে? যেখানে তিনটে স্টেটমেন্ট থাকে বা প্রিমিসেস থাকে, প্রিমিসেস 1, প্রিমিসেস 2 এন্ড প্রিমিসেস 3। তিনটে প্রিমিসেসের কম্বিনেশনে তৈরি হয় এই ধরনের আর্গুমেন্টকে বলা হয় সিলগিজম বা মেডিয়েটেড ডিডাকটিভ আর্গুমেন্ট। আর ইন্ডাকটিভে কি হবে? ইন্ডাকটিভে একটা প্রিমিসেস থাকবে এবং ওই একটা প্রিমিসেস থেকেই কনক্লুশন থাকবে। ঠিক আছে, ওকে, আর এখানে হচ্ছে দুটো প্রিমিসেস আর একটা কনক্লুশন। ওকে, এইভাবে যে স্ট্রাকচারটা থাকে তার উপর বেস্ট করে দেখলে এভাবে আমরা বলতে পারবো মেডিয়েটেড আর ইমিডিয়েট আর্গুমেন্ট কি। ওকে, তাহলে দেখো এখানে তিনটে হচ্ছে স্টেটমেন্ট আছে। তাহলে মোড যখন আইডেন্টিফাই করবে, আর মোড এন্ড ফিগার এই সিলোগিজমের মধ্যেই থাকে বা মেডিয়েটেড আর্গুমেন্টের মধ্যেই আমরা আলোচনা করি এখানে মোড এন্ড ফিগার। ওকে, এটা ক্লিয়ার হয়েছে? এখন দেখো মোড কি। মোড হচ্ছে তিনটে প্রপোজিশন দিয়ে যে আর্গুমেন্ট তৈরি, সেই টাইপের প্রপোজিশন গুলোকে যখন আমরা একসাথে বলবো তখন সেটাই হচ্ছে মোড। তাহলে মোডের ক্ষেত্রে কি বললাম? এই যে আর্গুমেন্টটা তৈরি হয়েছে তিনটে স্টেটমেন্ট দিয়ে, প্রথম দুটোকে আমরা বলছি প্রেমিসেস, বাংলায় বলে আশ্রয় বাক্য। আর 3 নম্বরেরটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশন চিনতে পারি আমরা দেয়ারফর, এটা এই ওয়ার্ডটা দেখে বুঝতে পারবো যে এটা কনক্লুশন। ঠিক আছে, যেমন এটা হচ্ছে কনক্লুশন। তাহলে মোড হবে এই যে স্টেটমেন্ট গুলো কি টাইপের স্টেটমেন্ট, যে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন পড়েছো তোমরা, ওই ক্যাটাগরিক্যাল প্রপোজিশনের কোন প্রপোজিশন এটা যখন জানবে আর তাকে যখন একসঙ্গে লিখবে তখন সেটাই মোড। ক্লিয়ার? তাহলে দেখো চারটে টাইপের প্রপোজিশন পড়েছো। ওকে, প্রপোজিশন চারটে টাইপের পড়েছো, এ টাইপ, ই টাইপ, আই টাইপ এন্ড ও টাইপ। ওকে, এই চারটে প্রপোজিশন আইডেন্টিফাই করবে কিভাবে? ওকে, কিভাবে আইডেন্টিফাই করবে? এ টাইপ তখনই বুঝতে পারবে যখন অল থাকবে, এই ওয়ার্ডটি থাকবে অল। তাহলে দেখো এখানে অল রয়েছে, দ্যাট মিন্স ফার্স্ট প্রিমিসেস হচ্ছে এ টাইপ। এরপরে ই টাইপ চিনতে পারবে নো ওয়ার্ড দেখে। ওকে, আই টাইপ চিনতে পারবে সাম দেখে বাট পজিটিভ সেন্স। ওকে, ও টাইপ চিনতে পারবে সাম অ্যান্ড নট, এই কম্বিনেশনটি দেখে। ঠিক আছে, এগুলো হচ্ছে আইডেন্টিফিকেশন ওয়ার্ড প্রপোজিশনের। ওকে, এগুলোকে বলা হয় ক্যাটাগরিক্যাল প্রপোজিশন। একসঙ্গে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন পড়েছো তাহলে বুঝতে পারবে। ওকে, এখন তাহলে আমরা এগুলোকে আইডেন্টিফাই করি। এখানে দেখো সাম রয়েছে, পজিটিভ সেন্স আছে পুরো লাইনটাতে, তাহলে এটা হয়ে যাবে আই টাইপ। এটাও রয়েছে সাম, পজিটিভ সেন্স, আই টাইপ। একসঙ্গে লেখো। ঠিক আছে, ফার্স্ট প্রিমিসেসে এ রয়েছে, সেকেন্ড প্রিমিসেসে আই রয়েছে, কনক্লুশন হচ্ছে আই। এটাই হচ্ছে মোড। মোড আইডেন্টিফাই করা খুবই সহজ, এইভাবে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো এই দুটো অপশনে রয়েছে এ আই আই, বাকি দুটোতে নেই, বাকি দুটো আউট হয়ে গেল অপশন। এরপর ফিগারে আসছে। ওকে, তো দেখো ফিগার আইডেন্টিফাই করার জন্য কি করতে হবে? ফিগার আইডেন্টিফাই করার জন্য সিলগিজম, ওকে, সিলগিজম বা মেডিয়েটেড যে আর্গুমেন্ট তার তিনটে টার্মকে আগে জানতে হবে। এই যে তিনটে প্রপোজিশন রয়েছে, এই তিনটে প্রপোজিশনে টোটাল তিনটে টার্ম থাকে। ঠিক আছে, পক্ষ, সাধ্য
নেক্সট হচ্ছে হেতু। ওকে, এটাকে পক্ষকে বলা হয় মাইনর টার্ম, সাধ্যকে বলা হয় মেজর টার্ম, হেতুকে বলা হয় মিডিল টার্ম। ওকে, এগুলো মনে রাখবে। এবং ইন শর্ট, পক্ষকে এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সাধ্যকে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর হেতু বা মিডিল টার্মকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা ইউনিভার্সাল নিয়ম, এটাকে চেঞ্জ করা যাবে, ঠিক আছে। এরপর এই তিনটে টার্ম কিভাবে আইডেন্টিফাই করবে? ভেরি সিম্পল। ওকে, তোমাকে যেটা করতে হবে, প্রথমে এই কনক্লুশনের পার্টকে ধরতে হবে। এই কনক্লুশনে থাকে ফিক্সড, পক্ষ এন্ড সাধ্য। ওকে, সাবজেক্টের জায়গায় থাকে পক্ষ বা মাইনর টার্ম, আর প্রেডিকেট টার্মে থাকে মেজর টার্ম বা সাধ্য। ফিক্স জায়গা। ওকে, বোঝা গেছে? অনলি এই দুটো টার্ম কনক্লুশনে পাবে, ফিক্স জায়গা, ঠিক আছে। তাহলে এটা একটা প্রশ্ন হয়, কনক্লুশনে থাকে না এমন কোন টার্মটি রয়েছে? মিডিল টার্ম। মিডিল টার্ম অনলি কোথায় থাকে? প্রেমিসেসে। ওকে, তাহলে হেতু আইডেন্টিফাই করা খুবই সহজ। কমন ওয়ার্ড ইন প্রেমিসেস। কমন ওয়ার্ড ইন প্রেমিসেস মানে ফার্স্ট প্রেমিসেস এন্ড সেকেন্ড প্রেমিসেসে যে ওয়ার্ডটি কমন আছে, এটা হচ্ছে ফার্স্ট প্রেমিসেস, এটা হচ্ছে সেকেন্ড প্রেমিসেস। যে ওয়ার্ডটি কমন আছে সে হচ্ছে হেতু। ওকে, তাহলে কে কমন রয়েছে? অ্যাক্টর। ওকে, অ্যাক্টরস হচ্ছে কমন রয়েছে, তার মানে হেতু হচ্ছে অ্যাক্টরস। হেতু হলো অ্যাক্টরস। এখন ইন্টারেস্টিং হচ্ছে এই মিডিল টার্ম বা হেতু, ওকে, ফিগার আইডেন্টিফাই করতে হেল্প করে বা লাগে। কোন টার্মকে লাগে ফিগার আইডেন্টিফাই করার জন্য? মিডিল টার্মকে বা হেতুকে। ওকে, আর ফিগার আইডেন্টিফাই করতে পারবে উইথ রেসপেক্ট টু দ্য পজিশন অফ মিডিল টার্ম। কোন রেসপেক্টে রয়েছে বা কিভাবে রয়েছে, কোথায় পজিশন আছে, সেগুলোকে যখন কানেক্ট করবে, ঠিক আছে। কিভাবে আইডেন্টিফাই করবে? কানেক্ট করতে হবে। কানেক্ট যখন করবে তখনই হয়ে যাবে ফিগার। তো কানেক্ট করলে একটা স্ট্রাকচার পাবে, ঠিক আছে। কি স্ট্রাকচার পাবে? হেতু বা মিডিল টার্ম। ওকে, মিডিল টার্ম ফিগার আইডেন্টিফাই করতে হেল্প করে। ওকে, যখন আমরা কানেক্ট করবে মিডিল টার্মকে, চলে আসবে তোমার কাছে ফিগার। ওকে, তাহলে মোড আমরা আইডেন্টিফাই করে নিয়েছি, এ আই আই। এখন ফিগার কি হবে? দেখো, দুটো প্রিমিসেসেই সাবজেক্টের জায়গায় আছে, দুটোকে জুড়লে আমরা এরকম পাচ্ছি, ঠিক আছে। অন্য টার্মটা কোন দিকে রয়েছে? এদিকে আছে, আর এই এখানেও রয়েছে এদিকে। এটা কেমন দেখতে লাগছে? ওপেন ব্রেকেট। ওপেন ব্রেকেটের মতো লাগছে এইরকম, কারণ এদিকে রয়েছে মিডল টার্ম আর এদিকে রয়েছে অন্য একটা টার্ম, ঠিক আছে। ডিটেলস যারা পড়েছে তারা বুঝতে পারবে যে কি টার্ম থাকে, বাট আমি ওটাতে যাচ্ছি না, কারণ আমাকে আইডেন্টিফাই করতে হবে ফিগার। ওকে, তাহলে কি আসছে? এটা আসছে, দেখো, ঠিক আছে। ওপেন ব্রেকেট, এটা হচ্ছে ক্লোজ ব্রেকেট, এটা হচ্ছে উল্টা জেড, এটা হচ্ছে সোজা জেড। ওকে, এই হচ্ছে ফিগার চারটে। ফার্স্ট ফিগার দেখতে কেমন হবে? উল্টো জেড। সেকেন্ড ফিগার দেখতে কেমন হবে? ক্লোজ ব্রেকেট। থার্ড ফিগার কেমন হবে? ওপেন ব্রেকেট। ফোর্থ ফিগার কেমন হবে? জাস্ট জেড। ওকে, এই হচ্ছে ফার্স্ট ফিগার, সেকেন্ড ফিগার, থার্ড ফিগার, ফোর্থ ফিগার। কানেক্টিং পয়েন্টে কে রয়েছে? মিডিল টার্ম। কানেক্টিং পয়েন্টে আছে মিডিল টার্ম। ওকে, বাস এটা মনে রাখতে হবে ফিগার আইডেন্টিফাই করার জন্য। এটা কোন ফিগার হচ্ছে? এটা আমরা দেখছি ওপেন ব্রেকেট। ওপেন ব্রেকেট রয়েছে থার্ড ফিগার, কারণ এটা চলে গেল আমার অ্যান্সার থার্ড ফিগার। অপশন নাম্বার 3 কারেক্ট।
দেখো বোঝালাম ডিটেলসে কিভাবে মোড এন্ড ফিগার আইডেন্টিফাই করবে। লেটেস্ট কোয়েশ্চেন একবারই, পরবর্তী সময়েও আসতে পারে, তুমি যদি লাকি থাকো তোমার শিফটে আসবে। ওকে, কিভাবে আইডেন্টিফাই করবে? ভেরি সিম্পল, 5 সেকেন্ড অ্যান্সার দিয়ে দিতে পারবে। মোডের জন্য টি টাইপ প্রপোজিশন খুঁজবে, পাশে লিখে নেবে একসাথে। যেমন আমরা দেখলাম এটা হচ্ছে এ টাইপ, সাম রয়েছে পজিটিভ সেন্সে আই টাইপ, এগেন সাম রয়েছে পজিটিভ সেন্সে আই টাইপ প্রপোজিশন, একসঙ্গে জুড়ে দিলাম এ আই আই, এটাই হচ্ছে মোড। ক্লিয়ার? ফিগারের ক্ষেত্রে কি করবে? প্রিমিসেসে যাবে, প্রিমিসেসে গিয়ে দেখবে কোন শব্দটা রয়েছে কমন। কমন রয়েছে একটা, এখানেও একটা, দুটোই সাবজেক্টের জায়গায় আছে, দুটোকে আমরা জুড়লাম। অন্য টার্মটা এদিকে আছে, এই সেন্টেন্সও এদিকেই রয়েছে। তাহলে কেমন লাগছে দেখতে? ওপেন ব্রেকেট, ওপেন ব্রেকেট কোথায় আছে? থার্ড ফিগার। অ্যান্সার হয়ে গেল 5 সেকেন্ডে। আশা করছি পারবে এরপর থেকে। ওকে, এরপর আমি নেক্সট প্রশ্নে আসছি। দেখো নেক্সট প্রশ্ন আবারও একটি লেটেস্ট ইউআই কিউজ থেকে আছে। ডেট দেখো, এক্সাম 7 জানুয়ারি 2025, শিফট 1 এর কোয়েশ্চেন থেকে নেওয়া। তাহলে মোড আইডেন্টিফাই করো। অল আছে এ টাইপ, আবার অল আছে এ টাইপ, আবার অল আছে এ টাইপ। দুটো অপশন বেরিয়ে এলো যা অ্যান্সার হতে পারে, এগুলো অ্যান্সার হবে না। অনলি আমার সরি, এবার আমার কি প্রয়োজন? মিডল টার্ম। মিডল টার্ম দেখো তো কি রয়েছে, প্রিমিসেসকে তাকাবে, প্রিমিসেসে থাকে মিডল টার্ম, বাকি আর কোথাও দেখবে না। ওকে, কোথায় রয়েছে? সোডিয়াম সল্ট, সোডিয়াম সল্ট। ওকে, এটাই হচ্ছে মিডল টার্ম। দুটো প্রিমিসেসে কমন আছে। ফার্স্ট প্রিমিসেসে সাবজেক্টের জায়গায় আছে, ঠিক আছে, প্রেডিকেটে অন্য টার্ম আছে, বাদ দিলাম আমি ওটাকে। সেকেন্ড প্রিমিসেসে প্রেডিকেটের জায়গায় আছে মিডল টার্ম। তাহলে কানেক্ট করলে এরকম পাচ্ছ, ফার্স্ট প্রিমিসেসে অন্য টার্ম আছে এদিকে, সেকেন্ড প্রিমিসেসে অন্য টার্মটি রয়েছে এদিকে। ফিগারটি কেমন বেরোলো? উল্টা জেড। উল্টা জেড মানে ফার্স্ট ফিগার, উল্টা জেড মানে কি? ফার্স্ট ফিগার। তার মানে এটা চলে এলো অ্যান্সার। মোড হচ্ছে এ এ এ, আর ফিগার হচ্ছে ফার্স্ট ফিগার। বলো, কারো কোনো সমস্যা রয়েছে বুঝতে? অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো।